আজকে নাক্সের তৃতীয় এবং শেষ পর্ব বলবো। মোটামুটি নাক্স সম্পর্কে আলোচনা করেই ফেলেছি, তবু দু একটা কথা বলবো। খুব বুদ্ধিমান এবং অন্যের কাঁধে বন্দুক রাখতে ভালোবাসে, আর হচ্ছে এরা সাধারণত সালফারের মতোই হচ্ছে সেলফিশ টাইপের হয়। সালফার ওষুধটার সাথে এই নাক্স ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন সালফারের যে অ্যাগ্রাভেশনটা দেখবেন অনেকটা কম হয়ে যায় যদি সালফারের সাথে নাক্সটা ব্যবহার করেন। অ্যাসিডিটি এবং কনস্টিপেশন দুটো একসাথেই ঘটবে এবং সেটা শেষ রাতের দিকে হবে। নাক্সের ক্ষেত্রে দেখবেন এদের সর্দিও হয় প্রচুর। এদের 3টে W মনে রাখবেন, একটা হচ্ছে ওয়াইন, একটা হচ্ছে ওমেন, আর একটা হচ্ছে ওয়েলথ, অর্থাৎ মদ, মহিলা এবং সম্পদ। এই 3টে জিনিস 3W এই নাক্সের মধ্যে দেখা যায়। আর একটা কি না, এদের মধ্যে দেখবেন ল্যাট্রিন এরা বারবার যায়, আর এদের ইউরিনটাও হচ্ছে 2 থেকে 3 বার, মানে বারংবার আর কি। ইউরিন হচ্ছে 2 থেকে 3 টাইমস যাওয়ার পর তবে ব্লাডারটা দেখবেন খালি হয়। একবারে ব্লাডারটা খালি হতে চায় না, ইউরিনারি ব্লাডার। এদের মধ্যে সাধারণত ডিওডিনাল আলসার হওয়ার প্রবণতা দেখা দেয়, পেপটিক আলসার হওয়ার প্রবণতা দেখা দেয়। এই ডিওডিনাল আলসার, পেপটিক আলসারের ক্ষেত্রে নাক্স খুব ভালো একটা ওষুধ, অ্যাসিডিটি হবে না। আর একটা কি না, এদের পিরিয়ড সাধারণত ইরেগুলার হয়, লং টাইম পিরিয়ডস হয়, হ্যাঁ, এবং এটি একটি ইউনিভার্সাল রেমেডি। ডায়াবেটিসের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়, পার্কিনসন্স ডিজিজ এদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, অ্যাসিডিটির ক্ষেত্রে তো ব্যবহার করা অবশ্যই যায়। আর একটা কথা বলবো, হচ্ছে যে আমরা সবাই জানি নাক্সের কারেজিয়াস বা সাহসিকতা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি, কিন্তু আমরা এটা বললাম যে নাক্স হচ্ছে দিনরাত পরিশ্রম করে, দিনভর কাজ করে, সম্পদের জন্য ছোটাছুটি করে, হ্যাঁ, ঠিক মতো খাবার খায় না, শুধু বড় হবার লক্ষণ দেখা যায়, হ্যাঁ, এবং ঘুমোয় না, ধৈর্য কম, বিভিন্ন সব অবস্ট্রাকেল অতিক্রম করে, এক্ষুনি দরকার, এক্ষুনি করতে হবে, কোনো ভয় নেই, এরকম অবস্থা। কিন্তু এমন অবস্থাও নাক্সের হয় যখন সে লেজি হয়ে যায়, খুব পুড়ে হয়, কাজ করার আর ইচ্ছা থাকে না, কাল করব, পরে করব, এরকম মানসিকতা আসে। এরা ভয় পায়, এরা হেলথের ব্যাপারে ভয় পায়, বিজনেসের ব্যাপারে ভয় পায়। যখন খুব ভয় পায় তখন শ্বাসকষ্ট হয়, ঘাম হয়, যদি খুব সমস্যায় পড়ে তখন এরা সুইসাইড করার কথাও ভাবে, কিন্তু ভয় পায় বলে সেটা করতে পারে না। তাহলে একদিকে এরা সাহসী, আবার একদিকে ভীতু। তাহলে এদের ভয়টা কিসে? ফিয়ার অফ ফেলিওর, ফেল করার ভয়, ব্যর্থ হবার ভয়, এবং নাইট মেয়ার, এরা রাত্রে খুব বাজে স্বপ্ন দেখে। এবং এদের এই কুড়েমি অবস্থা যখন আসে তখন এরা কাজ করতে ভয় পায়, ভাবে আমার দ্বারা আর কিছু হবে না, সাকসেস আর আমি পাবো না। এইভাবে ফেলিওর হতে হতে, মিস্টেক করতে করতে এক সময় তার লেখাজোখার দিকেও, কথা বলা, এগুলোর দিকেও তার মিস্টেক হয়ে যায়। লেখার মধ্যে মিস্টেক হয়, ওয়ার্ড মিস্টেক হয়ে যায়, কিছু একটা ইংরাজি বাংলা লিখতে লিখতে ওয়ার্ড মিস্টেক হয়, এবং বলতে বলতেও মিস্টেক হয়, ভুলে যায়। ঠিক আছে, তাহলে হাই কনফিডেন্ট, হাইলি কারেজিয়াস, এখান থেকে তারা আস্তে আস্তে টিমিড হয়ে যায়, ভয় পেতে পেতে সাহসী থেকে টিমিড এ পরিণত হওয়া যায়। কেন হয় না, যখন সে রিপিটেডলি ফেলিওর হয়, মানে প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয়, কিন্তু প্রচন্ড কারেজিয়াস হয়, কিন্তু অ্যাম্বিশিয়াস যখন তার অ্যাম্বিশনটা পূরণ হয় না, মানে বারবার তারা ট্রাই করতে করতে, বারবার একজন পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছুতেই চাকরির পরীক্ষা পাচ্ছে না, বা বারবার সে বিজনেসে ইনভেস্ট করছে, সাহস আছে তার, কিন্তু সে সফল হচ্ছে না, শেষ মুহূর্তে তারা তখন রিপিটেড ফেলিওর থেকে ভীতু হয়ে যায়, কুঁড়ে হয়ে যায়, ভাবে আমার দ্বারা আর কিছু হবে না। তাহলে এই হলো নাক্স ওষুধ হচ্ছে ফলিক ক্রেস্ট মেডিসিন। সবাই এটাকে ভালোভাবে মনে রাখবেন এবং প্রয়োগ করবেন।